ওয়েলকাম এভরিওয়ান টু এ নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকে শুরু করতে চলেছি ডেসক্রিপটিভ ম্যাথের নতুন সিরিজ। যেমনটা আমি তোমাদেরকে ইনফরমেশন দিয়েছিলাম সেই অনুযায়ী, এবং তোমরা বেশ কয়েকজন খুব ইন্টারেস্টও দেখিয়েছো কমেন্ট বক্সে, তো সেই অনুযায়ী আমি কিন্তু আজকে থেকে শুরু করছি ম্যাথামেটিক্সের নতুন ক্লাস। ঠিক আছে, তো দেখো আজকে নাম্বার সিস্টেম যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমি বেশ কিছু সিলেক্টিভ ম্যাথমেটিক্স কিন্তু নিয়ে এসেছি। খুব ইম্পর্টেন্ট বলে আমার এগুলো মনে হয়েছে। আর তোমরা কিভাবে করবে একটুখানি বলে দিই। দেখো, প্রথম যে অঙ্কটা দিয়েছি তোমরা প্রথমে অঙ্কটা পড়ো এবং নিজে থেকে একটুখানি কিন্তু করবার চেষ্টা করো। যদি হাতের কাছে খাতা পেন থাকে তো খাতা পেনে করতে পারো, অথবা যদি নাও থাকে একটু মেন্টালি ভেবে নিয়ে অ্যাটলিস্ট ভাবো প্রসেসটা যে তুমি কিভাবে করবে। ঠিক আছে, তারপরে আমি যখন সলিউশনটা দিচ্ছি তখন যদি সলিউশনটা দেখে নাও তাহলে কিন্তু যারা পারোনি তারা প্রসেসটা বুঝে নেবে, আর যারা মনে মনে ভেবেছিলে তাহলে নিজের আইডিয়াটার সঙ্গে কিন্তু ম্যাচ করিয়ে নিতে পারবে। ঠিক আছে, আর আমি চেষ্টা করব আমার তরফ থেকে যেন বেস্ট ইজিয়েস্ট ওয়েতে কিন্তু তোমাদেরকে বোঝানো যায়। ঠিক আছে, তো দেখো আজকের প্রথম অঙ্কটা হচ্ছে এ মাঙ্কি কুড ক্লাইম্ব 6 মিটার অফ এ রাউন্ড পোল ইন 1 minute but slipped 3 meter in the next minute. What time will it take to reach the top of the pole which is 21 meter long? আচ্ছা, এই অঙ্কটা কিন্তু SIA কিন্তু 2019 সালে কিন্তু অঙ্কটা এসেছে, এবং অঙ্কটা আমার মনে হলো অনেক কনসেপচুয়াল এবং ইম্পর্টেন্টও বটে। আচ্ছা দেখো, তাহলে তোমরা একটুখানি চেষ্টা করো আর ভিডিওটা পজ করে নিতে পারো, তারপরে কিন্তু সলিউশনটা দেখে নিও। হ্যাঁ, তাহলে আমি প্রথম অঙ্কটা কিন্তু লিখে লিখে একটু ডেসক্রিপটিভ ওয়েতে যেমনটা ঠিক পরীক্ষার হলে লিখতে হবে তেমনভাবে করছি, পরেরগুলো একটুখানি শর্টকাটে করব। ঠিক আছে, তাহলে দেখো বাঁদরটা 6 মিটার ওঠে প্রথম 1 মিনিটে এবং পরের 1 মিনিটে 3 মিটার কিন্তু নেমে যায়। তাহলে প্রথম 1 মিনিটে বানরটি ওঠে 6 মিটার। দ্বিতীয় মিনিটে বানরটি নামে 3 মিটার। ঠিক আছে, এবার আমরা যদি প্রথম 2 মিনিটের ক্যালকুলেশনটা নিই তাহলে দেখো প্রথম মিনিটে 6 মিটার উঠেছিল, পরের মিনিটেও আবার 3 মিটার নেমে গেছিল। তাহলে প্রথম 2 মিনিটে কতটুকু উঠবে? 6 মাইনাস 3 মিটার মানে হলো 3 মিটার ওঠে। হ্যাঁ, তাহলে 2 মিনিটে ও কিন্তু ইফেক্টিভ যে ও হাইটটা কভার করছে সেটা হচ্ছে 3 মিটার। ঠিক আছে, এবার হচ্ছে তোমার পোলটা হলো 21 মিটার লম্বা। হ্যাঁ, পোলটা 21 মিটার যদি লম্বা হয় তাহলে দেখো লাস্টের যে 6 মিটার আছে সেটা কিন্তু, আচ্ছা আমরা যদি এখানে একটা পিকচার ড্র করে নিই। হ্যাঁ, এটা হলো লাস্টের 6 মিটার, তাহলে এটা কতটুকু হচ্ছে? এটা হচ্ছে 15 মিটার, তাই তো? তাহলে লাস্টের যে 6 মিটার আছে ও 1 মিনিটে 6 মিটার উঠলো, তার মানে তো ও পৌঁছে গেল, আর নামার কোনো সিন নেই। ঠিক আছে, তাহলে আমরা এই যে 2 মিনিটের ক্যালকুলেশনটা কিন্তু এই লাস্টের 6 মিটারের জন্য কিন্তু লাগাবো না। ব্যাপারটা বুঝে যাও, এটাই হচ্ছে এই অঙ্কটার স্পেশালিটি বা কনসেপ্ট। লাস্টের 6 মিটার ও 1 মিনিটে কাভার করবে, তারপর আর নামার সিন নেই। তাহলে বাকি যে 15 মিটার আছে সেটা আমরা এই 2 মিনিট অনুযায়ী ক্যালকুলেশনটা করব। মানে 2 মিনিটে ইফেক্টিভ 3 মিটার ওঠে, তাহলে দেখো 3 মিটার ওঠে 2 মিনিটে, 1 মিটার ওঠে 2/3 মিনিটে, এবং 15 মিটার ওঠে 2/3 ইন্টু 15 মানে 10 মিনিটে। ঠিক আছে, তাহলে আমরা এটা পেলাম যে এই যে 15 মিটার নিচ থেকে 15 মিটার সেটা উঠতে ওর সময় লাগছে 10 মিনিট। ঠিক আছে, আর পরে আছে আবার আরও 6 মিটার, তাহলে 6 মিটার তো 1 মিনিটে কভার করে। তাহলে শেষের 6 মিটার
ওঠে 1 মিনিটে। তাহলে মোট কত সময় লাগছে? অতএব মোট সময় লাগে এই 10 মিনিট প্লাস এই 1 মিনিট, তাহলে 10 + 1 = 11 মিনিট। বোঝা গেল? এই হচ্ছে অঙ্কটা। এটাই কনসেপ্ট। তোমরা একটু এবার মিলিয়ে নাও, যারা যারা ট্রাই করেছিলে নিজে থেকে করার, তাদের সাথে মিললো কি মিললো না। অ্যান্সার হচ্ছে 11 মিনিট। ঠিক আছে? তো আজকের সিরিজে যে অঙ্কগুলো রেখেছি মোটামুটি মডারেট, ইজি টু মডারেট অঙ্ক আছে, খুব কিন্তু হার্ড অঙ্ক নেই। এটাই মোটামুটি অনেকটা কনসেপচুয়াল অঙ্ক ছিল। চলো এবার দ্বিতীয় অঙ্কতে আসা যাক। দেখো, ইন এ ক্লাব every member contributes as many 50 rupees as the number of members to raise the subscription of amount rupees 31,250. How many members are there in the club? এটা কিন্তু মিসলেনিয়াস মেন 2021-এ এসেছিল। মানে আমরা এখান থেকে একটা আইডিয়া কিন্তু অঙ্কগুলো করতে করতে পেয়ে যাব যে মিসলেনিয়াস মেনে কিন্তু কোন অঙ্কগুলো চুজ করা হয়। ঠিক আছে? তাহলে দেখো, অঙ্কটা বলছে যে একটা ক্লাবে যতজন মেম্বার ছিল, হ্যাঁ, প্রত্যেকে 50 টাকা করে দিয়েছে, এবং মানে যতজন মেম্বার ছিল ততটা 50 টাকা করে দিয়েছে। ঠিক আছে? প্রত্যেকে। তাহলে টোটাল অ্যামাউন্ট উঠেছে হচ্ছে এত টাকা। তাহলে কতজন মেম্বার ক্লাবে ছিল? মানে ধরো, যদি ধরি ক্লাবে মেম্বার সংখ্যা, আমি এবার কিন্তু শর্টকাটে করছি, হ্যাঁ। তাহলে সদস্য সংখ্যা ধরে নিলাম, সদস্য x জন সদস্য ছিল। তাহলে একজন সদস্য দেয় কত? একজন সদস্য দেয় কত টাকা? তাহলে 50 রুপিস অ্যাজ দ্য নাম্বার অফ দ্য মেম্বার্স, মানে যতজন আছে তত 50 টাকা। তাহলে 50 ইন্টু কতজন আছে? x, তাহলে 50x টাকা, তাই তো? একজন দেয় এটা। তাহলে টোটাল মেম্বার আবার আছে x জন, তাহলে x জন সদস্য দেয় সমান x ইন্টু 50x, তার মানে 50x² টাকা, তাই তো? তাহলে টোটাল টাকা উঠছে তোমার 50x² টাকা। ঠিক আছে? এবার শর্তানুযায়ী এটাই সমান 31,250, তাই তো? তাহলে শর্তানুযায়ী 50x² সমান হচ্ছে 31,250, বা x² সমান 31,250/50। 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলে হবে 6, 2, 25, 5, 625। তাহলে আমরা জানি x 25 25 কিন্তু 625। হ্যাঁ, এটা যেহেতু জানি আর আমি ক্যালকুলেট করে দেখালাম না, যেভাবে ওই বর্গমূল নির্ণয় করতে হয়, হ্যাঁ, 625 এরকম করে যে নিয়মটা আছে, আশা করি তোমরা জানো। তো ওটা করলাম না, যেহেতু এটা আমি জানি। তাহলে x মানে হচ্ছে তোমার, তাহলে ক্লাবের মেম্বার সংখ্যা টোটাল 25 হলো। লাস্টের লাইন আর লিখলাম না, এখানে লিখে নিতে হবে। তারপরে চলো 3 নাম্বার কোশ্চেন। When a number is divided by 121, the remainder is left 25. Find the remainder when the same number is divided by 11. ঠিক আছে? তাহলে একটা নাম্বার আছে, যখন 121 দিয়ে ভাগ করা হচ্ছে তখন 25 কিন্তু অবশিষ্ট থাকছে। তাহলে সেম নাম্বারটাকে যখন 11 দিয়ে ভাগ করা হবে তখন কত অবশিষ্ট থাকবে সেটা বার করতে হবে। এটাও এসেছে মিসলেনিয়াস মেন 2009-এ। তাহলে চলো ধরি নাম্বারটা হচ্ছে, নাম্বারটি আচ্ছা, নাম্বারটি এখানে নাম্বারটিকে ধরলে হবে না, এটা হচ্ছে তোমার 121 দিয়ে যখন আমি সংখ্যাটিকে ভাগ করেছি তখন তোমার ভাগফল ধরে নিলাম x এসেছিল। হ্যাঁ, প্রথমে যখন 121 দিয়ে ভাগ করা হয়েছিল তখন ভাগফল x এসেছিল। তাহলে নাম্বারটি কি হবে? নাম্বারটি হবে তোমার 121 দিয়ে ভাগ করেছি ইন্টু x প্লাস অবশিষ্ট কত এসেছে? 25। বোঝা গেল? তাহলে 121x প্লাস 25 করলে কিন্তু আমি নাম্বারটা পাবো।
মানে এই ধরো যদি ভাগের ইয়েটা হয় তাহলে 121 এখানে, এখানে হচ্ছে এক্স আর এখানে হচ্ছে 25, তাহলে 121 ইন্টু এক্স প্লাস 25 করলে কিন্তু আমি এখানকার নাম্বারটা পাবো, তাই তো? তাহলে এটা গেল আমার মূল যে নাম্বারটা। এবার বলেছে এটাকে 11 দিয়ে ভাগ করলে কত ভাগফল থাকবে। তাহলে এটাকে দেখো আমি স্পেশালভাবে এটাকে লিখবো যাতে 11 দিয়ে এটাকে ডিভিজেবল করা যায়। কেমন? দেখো 11 ইন্টু 11 করলে 121 আসে, তাই তো? তাহলে এটা আমি 121কে আমি ভেঙে এরকমভাবে লিখতে পারি 11 ইন্টু 11 এক্স প্লাস 25কে আবার কিভাবে লিখতে পারি 11 ইন্টু 2 প্লাস 3, এটা টোটালটা হচ্ছে 25, 11 দুগুণে 22 প্লাস 3, তাই তো? তাহলে এবার দেখো, এবার হচ্ছে আমি 11 যদি কমন নিয়ে নিই, এখান থেকে 11টা কমন নিলাম, তাহলে এখানে থাকলো 11x প্লাস এখান থেকে 11 কমন নিলে হয় 2, তাই তো? প্লাস এই 3 কিন্তু 3 থেকে তো আর 11 কমন যাবে না, 3টা কিন্তু আলাদাভাবে বাইরে থেকে গেল, ওটা বোঝা গেল তো? তাহলে এবার দেখো এই যে টার্মটা আসলো, এক্স এর ভ্যালু যাই পুট করো তুমি এটা কিন্তু 11 দিয়ে ডিভিজেবল হবে। এক্স এর ভ্যালু যাই হোক এটা কিন্তু 11 দিয়ে ডিভিজেবল হবে। আচ্ছা যদি জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং এক্স যদি 0 হয় তাহলে এই ভ্যালুটা কত আসবে বলো? 11 0 প্লাস 2, মানে এখান থেকে হয় এটা তো 0 চলে আসবে, 11 দুগুণি 22, তাই তো? 22, তাহলে 22 তো 11 দিয়ে ডিভিজেবল, আর প্লাস এই জায়গাটায় 3 কিন্তু সব সময়তেই থাকবে। এক্স এর ভ্যালু যাই হোক না কেন এই যে টার্মটা আছে সেটা অলওয়েজ এক্স দ্বারা 11 দ্বারা ডিভিজেবল হবে এবং সব সময় কিন্তু একটা 3 কিন্তু পড়েই থাকবে, ঠিক আছে? তাহলে যখন আমি এই যে মূল যে নাম্বারটা তাকে 11 দিয়ে ভাগ করব তখন অলওয়েজ 3 কিন্তু রিমাইন্ডার বা অবশিষ্ট হিসেবে পাবো। তাহলে বোঝা গেল কি? আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কটায় চলো যাচ্ছি। There are 100 questions in a paper. Each question carries 1 mark, but for 3 wrong answer 1 mark will be deducted. A student attempts 88 questions but he gets 68 marks. Find the number of questions he answered wrongly. মানে একটা পরীক্ষা হয়েছে যেখানে 100টা কোশ্চেন ছিল এবং প্রত্যেকটা কোশ্চেন পিছু 1 নাম্বার ছিল, ঠিক আছে? এবার একজন স্টুডেন্ট সে 88টা কোশ্চেন অ্যাটেম্প্ট করেছে এবং পেয়েছে 68, পাওয়ার কথা ছিল 88, পেয়েছে 68 কারণ কিছু নেগেটিভ করে এসেছে, ভুল হয়েছে। ফাইন্ড দ্য নাম্বার অফ কোশ্চেন্স হি অ্যান্সার্ড রংলি। তাহলে ধরি ভুল করেছে এক্সটা, হ্যাঁ এক্সটা প্রশ্ন সে ভুল করেছে, তাহলে ঠিক করেছে কটা? ঠিক করেছে 88 মাইনাস এক্স, যেহেতু সে 88টা টোটাল কোশ্চেন অ্যাটেম্প্ট করেছে তাহলে পাবে কত? ঠিক যতগুলো করেছে ততর জন্য 1 নাম্বার করে পাবে, মানে এতটা নাম্বার সে পাবে। সেখান থেকে আবার এক্সটা ভুলের জন্য তার যে নেগেটিভ মার্কসটা কাটা যাবে, ঠিক আছে? এবার দেখো 3টে কোশ্চেন পিছু 1 নাম্বার কাটা যায়, তাহলে একটা কোশ্চেন পিছু কাটা যায় 1/3 এবং এক্সটা কোশ্চেন পিছু কাটা যায় x/3, বোঝা গেল? তাহলে ও পাবে কত? 88 মাইনাস এক্স, ঠিক আছে? এতগুলো সে ঠিক করেছে, ঠিকের জন্য এতটা নম্বরই পাবে, সেখান থেকে মাইনাস হয়ে যাবে x/3, মানে এই নেগেটিভ অংশটা কিন্তু মাইনাস হয়ে যাবে এবং শর্তানুযায়ী এটাই হচ্ছে 68, তাই তো? বোঝা গেল? তাহলে এবার যদি আমরা 88 মাইনাস x/3 ইজ ইকুয়াল টু 68, এবার দেখো 3 8 24, 4 হাতে 2, 3 8 24 25 26, 264 মাইনাস 3x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 68, বা 264 মাইনাস 4x ইজ ইকুয়াল টু 204। তাহলে 4xকে ওদিকে নিয়ে যাব, তাহলে 4x ইজ ইকুয়াল টু 264 মাইনাস 204 और x, আচ্ছা 4x ইজ ইকুয়াল টু তাহলে হচ্ছে 60, বা x ইজ ইকুয়াল টু কিন্তু 60/4 মানে হচ্ছে 15, বোঝা গেল? তাহলে অঙ্কটা, তাহলে 15টা কোশ্চেন কিন্তু সে ভুল করে এসেছে, ঠিক আছে? তারপর দেখো
তারপর হচ্ছে লাস্ট কোশ্চেন আজকে, এ স্টুডেন্ট ওয়াজ আস্কড টু ডিভাইড এ নাম্বার বাই 3 বাট ইনস্টেড অফ ডিভাইডিং হি মাল্টিপ্লাইড ইট বাই 3 অ্যান্ড গট 29.7, দ্য কারেক্ট অ্যান্সার ওয়াজ। তাহলে একজন স্টুডেন্টকে বলা হয়েছিল একটা নাম্বার দিয়ে তাকে ডিভাইড করতে 3 দিয়ে, কিন্তু সে কি করেছে, মাল্টিপ্লাই করে দিয়েছে 3 দিয়ে এবং অ্যান্সার পেয়েছে 29.7। তাহলে কারেক্ট অ্যান্সারটা কী ছিল? তাহলে সংখ্যাটি যদি এক্স হয়, ওকে কি করতে বলা হয়েছিল, ডিভাইড করতে এক্স বাই 3 করতে বলা হয়েছিল, ও কি করেছে 3x করে দিয়েছে এবং এই 3xটা সমানই কি পেয়েছে 29.7। ঠিক আছে, তাহলে আমরা ইজিলি কিন্তু x মানে নাম্বারটা আমরা বের করে নিতে পারবো। 29.7 বাই 3 করলে হবে 3 9 27, আবার 27, 3 9 27, তাহলে 9.9। এবার বলেছে কারেক্ট অ্যান্সার ওয়াজ, এখানে কিন্তু নাম্বারটা চাইনি, এই জায়গাটা মিস্টেক করো না, নাম্বার চাইনি, কারেক্ট অ্যান্সার মানে যখন 3 দিয়ে ভাগ করা হতো তখন তো অ্যান্সার এটা আসতো না, x/3 আসতো। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হবে x/3 মানে 9.9/3 মানে 3.3। বোঝা গেল? এটা হচ্ছে উত্তর। তাহলে এ গেল আজকে তোমার নাম্বার সিরিজ থেকে বাছাই করে আনা কিছু কোশ্চেন। হ্যাঁ, তোমাদের কেমন লাগলো জানাও, তোমরা নিজেরা কটা করতে পারলে সেটাও আমাকে জানাও। আর যদি কারো কোনো এর মধ্যে বুঝতে কিছু প্রবলেম হয় আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তাও যদি সম্ভব না হয় তাহলে আমি কিন্তু নেক্সট ক্লাসে সেই কোশ্চেনটা নিয়ে আলোচনা করে দেব। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও। এই জাস্ট শুরু হলো ম্যাথমেটিক্স ডেসক্রিপটিভ সিরিজ এবং এটা কিন্তু কন্টিনিউ হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই, টাটা।